NDPS ek kerong kerungjak tongnai khoroksa borokno BCC ni shatok mong rukha Bishalgor dorbarnok abuni logiwono 1 lakh rangmarini jorimana rwnani dagi murukha dorbarnok Party Monotewi Koksanani Thangai Khoroksa Kerong Kerang Saka Laitanai 2022 Bishua Drugs Bania Klai Zagmani Party Mongo RS Klai Zagmani Nasir Ahmed Paitago Tangsolo Khorokse Sini Lukurogni Shakin Naharai BCC ni Shatok Muraka Dorbarnok Aboni Logiwono 1 lakh rang Jorimana Rwnani Bagibo Dagi Muraka Dorbarnok ঘটনাটি ছিল বিগত 21/12/2022 ইং তারিখে রাত্রি অনুমান 8:30 নাগাদ এসআই মৃদুল মজুমদার এবং পিএস স্টাফ তারা বিশালগড় বাইপাসের মোবাইল ডিউটিতে ছিলেন তখন বিশালগড় থেকে গোকুলনগর দিকে আসা একটা নাম্বার লেস একটা মোটর বাইক তারা এটাকে থামাতে বলে কিন্তু সেটা স্কিপ করে চলে যেতে চাইলেও তারা সেটাকে থামাতে সক্ষম হয় তারপর ওই রাইডারের কাছে ওই বাইকের মধ্যেই রাইডার ছিলেন ওনার নাম ছিল নাসির আহমেদ আলিয়াস নসু সেখান থেকে একটা ব্যাগ ছিল সেই ব্যাগ থেকে 90 বোতল ফেন্সিডল এবং 210টি ইয়াবা ট্যাবলেট এবং ক্যাশ টাকা মোবাইল ইত্যাদি তখন সিজ করে তারপর সেই আসামি নাসির আহমেদকে প্রিলিমিনারি ইন্টারোগেশনে সে বলে যে তার বাড়ি নোয়াপাড়া বিশালগড়ে সেখানেও বিক্রির জন্য কিছু NDPS আর্টিকেলস রাখা আছে তারপর পুলিশ তাকে থানাতে পাঠিয়ে দেয় অন্যান্য পুলিশের মাধ্যমে তারপর যে এসআই মৃদুল মজুমদার সহ SDPO ওসি বিশালগড় PS মহিলা থানার ওসি এবং স্টাফ নিয়ে নোয়াপাড়া বাড়িতে তল্লাশি চালায় এবং সেখানে 58টি প্লাস্টিক ভাইলসে হিরোইন উদ্ধার করে সেগুলি তারপর নিয়ে এসে সেগুলি সিজ করা হয় এবং NDPS অ্যাক্টের 21C 22A 22B 25 এবং 29 এই ধারায় তার বিরুদ্ধে সমুটো মামলা করা হয় এবং সেই মামলার নাম্বার বিশালগড় PS কেস নাম্বার 140/2022 এই কেসে নাসির আহমেদের বিরুদ্ধে মাননীয় আদালত সেখানে চার্জ ফ্রেম করে এবং NDPS অ্যাক্টের 21C 22B সেই ধারায় সেই চার্জ হয় এবং এই কেসে মোট 17 জনের সাক্ষ্যপক্ষ গৃহীত হয় সেই সাক্ষ্যপক্ষ গ্রহণের পর তারপর যখন জাজমেন্টের সময় আর্গুমেন্ট হয়েছে এবং জাজমেন্টের সময়ে তখন দেখা যায় যে এই নাসির আহমেদ সে মুঙ্গিয়াকামি একটা কেস সেটাও NDPS কেস সেই কেসে খোয়াই জেলে আছে তারপর আমাদের মাননীয় জাজ প্রোডাকশন অর্ডার রাখে এবং আজকে প্রডিউস করা হয় কোর্টে এবং আজকে তাকে দোষী সাব্যস্ত করেন এবং NDPS অ্যাক্টের ধারা 21C-তে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানা অনায়াদে আরও 6 মাসের কারাদণ্ডাদেশ দেন আর 22B ধারায় 5 বছরের সশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয় জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডাদেশ দেন এই উভয় শাস্তিগুলি কনকারেন্টলি চলবে তাই আজকের এই কেসের যে দুজন আয়ু ছিলেন একজন ছিলেন SI বিশ্বজিৎ দাস আরেকজন ছিলেন শ্রীমতী মিতা দাস SI এই কেসে আজকে কনভিকশন হওয়াতে NDPS এর যে ধরনের রমরমা চলছে সেখানে মনে করি যে এই মহত্বপূর্ণ রায়ে সমাজ সেই শিক্ষা নেবে এবং সমাজের জন্য এই একটা সুখবর ব্যুরো রিপোর্ট চিনি খরা